ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা ডেপুটেশন দিলাম। সেখানে যে দাবি সমূহ ছিল এর আগে আপনাদেরকে জানিয়েছি। মূল দাবি ছিল আবাস প্লাস বা বাংলা আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের গৃহ প্রদান করতে হবে। বিডিও সাহেব জানালেন যে বাংলা বা এখন গ্রামীণ আবাস যোজনা যেটা, সেখানে 2019 সালের নিরিখে 44,000 ব্যক্তির নাম ছিল পরিবারের। 2022-এ একবার স্কুটি করে সেখান থেকে কমিয়ে 27,000 করা হয়েছিল। এই বর্তমান 2024 সালে যে এনকোয়ারি হয়েছে সেটা 27,500 জনের এনকোয়ারি হয়েছে। সেখান থেকে শর্টলিস্ট করে 11,200 মতো নাম বর্তমানে আছে তালিকায়। আরো কিছু যোগ হবে আর বেশ কিছু মানে 11,000 মানে প্রায় 1100 মতো ইনঅ্যাক্টিভ আছে। আর প্রায় 15,000-এর মতো নাম বাতিল হয়েছে। সেখানেও আমরা বলেছি যে সেখানে যাদের নাম আপনারা ইনকোয়ারি করে বাতিল করেছেন সেখানে প্রচুর যোগ্য মানুষের নাম সেই তালিকায় আছে। তা যাতে পুনরায় ইনকোয়ারি করে তাদেরকে এই তালিকা অন্তর্ভুক্ত করা হয় তার ব্যবস্থা করতে হবে। উনি বললেন যে যারা যোগ্য ব্যক্তি বলে এখানে যারা আবেদনপত্র জমা দিয়েছে, সুযোগ দিয়েছিল সরকার, সে আবেদনপত্রের ভিত্তিতে তদন্ত চলছে, এনকোয়ারি করার পরে আগামী 9 তারিখ সম্পূর্ণভাবে তালিকা প্রকাশ হবে। যারা যোগ্য ব্যক্তি আছেন, বিডিও সাহেব বললেন যে আমি দায়িত্ব নিয়ে করার চেষ্টা করছি, যে আশা করছি অধিকাংশ জনের নাম এই তালিকায় আসবে যারা যোগ্য ব্যক্তি। আর টাকাটা অ্যালটমেন্টের ব্যাপারে আমরা দাবি করেছিলাম যাতে সেটা স্বচ্ছতার সঙ্গে করা হয়। উনি বললেন যে বিভিন্ন পঞ্চায়েতে জনসংখ্যার যে একটা রেশিও আছে সেই রেশিও মেনটেন করে প্রত্যেক পঞ্চায়েতের একটা কোটা থাকে, সেই কোটা ব্লক যে কোটা পাবে সেই কোটা থেকে পঞ্চায়েতের যে কোটা ওগুলো ভাগ করে এগুলো এসসি এসটি মাইনরিটি আদার্স যেভাবে আছে বলে সিস্টেমের মধ্যে হবে। সেখানে প্রায়োরিটি লিস্ট আছে, প্রায়োরিটি লিস্টের মাধ্যমে হবে। আমরা বলেছি যাতে এই নিয়ে দুর্নীতি না হয়। উনি বললেন আমার প্রশাসন চেষ্টা করছে কিন্তু সকলকে সচেতন হতে হবে। মানুষ সচেতন যদি না হয় তাহলে পরে সমস্যাটা বেশি। আমরা বারবার প্রচার করার পরে বলার পরেও কিন্তু সেই জায়গাটা থেকে যাচ্ছে, এটা মানুষের একটা সচেতনতার অভাবে হচ্ছে। তা আমরাও চেষ্টা করব যে মানুষকে বোঝানোর যাতে এখানে কোনো কাটমানি বিষয় না আসে। তারপরে আমাদের যে দাবি ছিল লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে 60 বছর হলেই বার্ধক্য ভাতা পাওয়ার যে নিয়ম, সেই নিয়মে দেখতে পাচ্ছি যে 60 বছর পূর্ণ হয়ে যাচ্ছে অথচ অনুদান বন্ধ হয়ে যাচ্ছে। এরকম প্রচুর মানুষ প্রতি মাসে মানে বিডিও অফিসে আসেন। বিডিও সাহেব নিজে বললেন আমার কাছে প্রচুর মানুষ আসেন, অসহায় মানুষ। আমারও খুব খারাপ লাগে, কিন্তু এটা বলছে এখন আমাদের বিডিও অফিসে মানে আমার নিয়ন্ত্রণে নেই, এটা সম্পূর্ণ আগে জেলাতেও নেই, সম্পূর্ণ এটা স্টেট লেভেলের বিষয়। এটা বলে আমাদের যদি কোনো ডকুমেন্টেশনের যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা কারেকশন করতে পারি, কিন্তু পেমেন্টের ব্যাপারটা পুরো টোটাল থেকে স্টেট লেভেলে দেওয়া হয়। আর অবিলম্বে যে 60 বছরের ঊর্ধ্বে যারা বার্ধক্য ভাতা বা বিধবাদের বিধবা ভাতা বা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা দেওয়ার যে আমরা দাবি করেছিলাম, যে গত আপনার মানে দুয়ারে সরকারে প্রচুর জমা পড়েছে কিন্তু সেগুলো এখনো একটাও অর্থ তারা কেউ পায়নি, চালু হয়নি। তো ওটাও বললেন যে এখানে আমার যে করণীয় আমার অফিস থেকে করে দেওয়া হয়েছে, এটাও রাজ্যের ব্যাপার। তা অবশ্যই আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে মানে জেলা হয়ে আমরা সে বার্তাটা দেবো, আপনাদের বার্তাটা পৌঁছে দেবো। আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করতে আমাদের যে দাবি, এটা শুধু আমাদের বেলডাঙ্গা ব্লক কংগ্রেসের নয় বা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটা কর্মসূচি। সেখানে বিভিন্ন আমরা ব্লকে ব্লকে দাবি জানাচ্ছি, বলি সেটা আমি ফরওয়ার্ড করে আমরা রাজ্যে জেলা প্রশাসনের মধ্যে জানাবো। 7 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী সদস্যদের মর্যাদা প্রদান করতে হবে এবং ভীতি প্রদর্শন করা বন্ধ করতে হবে। আমরা প্রায়ই দেখতে পাই যে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় থেকে যেসব জায়গায় শাসক দল যে তৃণমূল কংগ্রেসে তাদেরকে পরাজিত করে যারা কংগ্রেসের হোক বা বামপন্থী দলদের হোক যারা জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েত মেম্বার, তাদেরকে মাঝে মাঝে প্রশাসনিক তরফ থেকে ভীতি প্রদর্শন করা হয় এবং যেখানে আমাদের বিরোধী দলনেতা আছে পঞ্চায়েতে তাদেরকে সঠিকভাবে মর্যাদা দেওয়া হয় না। সে বিষয়টা আলোচনা করেছি আমরা।
উনি বললেন এরকম যদি সমস্যা হওয়ার কথা না, যদি কোথাও হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, আমি সঠিক পদক্ষেপ নেব। আর আমাদের অন্যতম যেটা একটা বিষয় ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা একটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের একটা বেলডাঙ্গা ব্লকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন পূর্বে যে একটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার জন্য একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছিল বেলডাঙ্গায়। এর জন্য আমাদের আজকে ডেপুটেশনটা পিছিয়ে গেছে। আমাদের গত 20শে নভেম্বরে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিস্থিতির উপর বিচার করে আমরা স্থগিত রেখেছিলাম। তো উনি বললেন প্রশাসনিক তরফ থেকে আমাদের যা যা করণীয় করার আমরা করেছি। উনি বলেছেন আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আমরা বলেছি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে মানে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় বা প্রশাসনকে যা যা আমাদের পক্ষে সহযোগিতা করার দরকার হবে আপনারা জানাবেন, আমরা অবশ্যই করব। আমরা আমাদের রাজনৈতিক স্তর থেকে আমাদের বিভিন্ন এলাকায় যেসব নেতৃত্ব আছে, কর্মীবৃন্দ আছে, তাদের কাছে আমাদের নেতা, আপনারা অনেকেই জানেন যে আমাদের অধীর চৌধুরী ঘটনার দিন থেকে ক্রমাগতভাবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি শান্তির বার্তা পাঠিয়েছেন বা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় তার বার্তা পাঠিয়েছেন। তা সেইভাবে আমরা প্রশাসনকে কথা দিয়েছি। আমাদের দিক থেকে সেই কাজ চলছে। মানুষকে আমরা বোঝাচ্ছি যে হিংসা কোনো সমস্যার সমাধান নয়, পাশাপাশি আমরা শান্তিতে বাস করতে হবে, তার জন্য যা যা করণীয় আমরা করবো এবং প্রশাসনকেও সহযোগিতা করবো। তা আমাদের এই বিষয়গুলো নিয়ে আজকে বেলডাঙ্গা এক ব্লক কংগ্রেসের